আজ হোক বা কাল ইসরায়েলকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে হবে। গত সপ্তাহে একাধিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী ও লিকুদ পার্টির কট্টরপন্থী নেতা আমিচাই চিকলি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে একটি সুন্নি অক্ষ গড়ে উঠেছে। একে তিনি উগ্র ও বিপজ্জনক বলেছেন। সিরিয়ার বর্তমান ইসলামপন্থী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারের দিকে ইঙ্গিত করে চিকলি বলেন, আইএস ও আল কায়দার আদর্শে বিশ্বাসী ওই জিহাদি শাসন ব্যবস্থার মূল লক্ষ্য জেরুজালেম দখল করা। তাই তারা কখনো ইসরায়েলের পাশাপাশি শান্তিতে বসবাস করতে পারে না। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পাকিস্তান, তুরস্ক ও কাতার মিলে এই নতুন ইসরায়েল বিরোধী জোট গঠন করেছে। কাতারকে তিনি এই জোটের জনসংযোগ শাখা হিসেবে আখ্যায়িত করেন। ইসরায়েলি ওই মন্ত্রীর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক শান্তি চুক্তির চেয়েও ওই সুন্নি অক্ষ ইসরায়েলের জন্য বেশি উদ্বেগের। যদিও ইরান এই চুক্তির মাধ্যমে সুবিধা পেয়েছে, তবে নতুন এই জোটের উত্থান আরও বেশি বিপজ্জনক। এই সমঝোতায় পাকিস্তান ও তুরস্ক বড় ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্যকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করেন চিকলি। তার দাবি, তুরস্ক ও সিরিয়া এখন ইসরায়েলের জন্য ইরানের চেয়েও 10,000 গুণ বেশি উদ্বেগের কারণ। এরদোয়ান মন্তব্য করেছেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন তুরস্কের জন্য হুমকি এবং ইসরায়েলকে থামানো মানবতার দায়িত্ব। আবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিভচি জেরুজালেম মুক্ত করার কথা বলেছেন। চিকলি প্রথম নন। সম্প্রতি লিকুদ পার্টির আরিয়েল কেলনার, সংস্কৃতি মন্ত্রী মিকি জোহর এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও তুরস্ককে শত্রু রাষ্ট্র ও নতুন ইরান হিসেবে আখ্যা দিয়েছেন। 2.5 বছরের যুদ্ধের পর ইসরায়েল শান্তির দেখা পাবে কি না এমন প্রশ্নে চিকলি বলেন, শান্তি এলেও তা দীর্ঘস্থায়ী হবে না। তবে তিনি স্পষ্ট করেন, তুরস্কের আগ্রাসী লক্ষ্য থাকলেও ইসরায়েলের আঙ্কারা জয়ের কোনো ইচ্ছা নেই এবং সিরিয়া তুরস্কের সঙ্গে যুদ্ধ এড়ানো গেলেই তারা খুশি হবেন।